বাহ 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 বাহ, সাবিনা নূরকেও ভালো লাগছে, বেশ ভালো লাগছে। হঠাৎ করে একটা অন্য মানে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে ফেললো। কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে। আজকে আমরা সবাই ওয়েট করেছিলাম যে তাণ্ডবের দ্বিতীয় গান কখন আসবে, এবং আমি জানি না গানটা কেমন হবে। সত্যি কথা বলতে তাণ্ডব নিয়ে যা চলছে সোশ্যাল মিডিয়ায়, মানে সবাই না ভ্যাবা চাকা খেয়ে রয়েছে এবং সবার মধ্যে একটা ক্ষোভ জমে রয়েছে। যাই হোক, সেগুলো নয় আলাদা পয়েন্ট। বাট তাণ্ডবের দ্বিতীয় গান একটা আইটেম ডান্স নাম্বার, এটাকে আইটেম থেকে মানে যেটা বলা যায় ডান্স নাম্বারই বলাটা বেটার। অলরেডি রিলিজ হয়ে গেছে এসবি এবং চরকি থেকে। চলো গানটাকে শুনে নি, রিয়াকশন করবো একসঙ্গে। এখন আমি চালাইনি, আমি জাস্ট নাও আর কি বাড়িতে ঢুকলাম এবং তারপরে আর কি গানটা আর কি দেখলাম নোটিফিকেশন অলরেডি চলে এসছে। চলো দেখে নেওয়া যাক 3 মিনিট 46 সেকেন্ডের গান লিচুর ও বাগানে, একসঙ্গে রিয়াকশন করবো। লুক অ্যান্ড ফিল দেখে তো ভাই পুরো লাগে উড়াদুরার ফিল দিচ্ছে। জানি না লাগে উড়াদুরা কি টাচ করতে পারবে, সেটা খুব চাপের, কারণ বরবাদের গানটা তো করতে পারলো না, ওটা অনেক আশা ছিল। দেখা যাক লিচুর বাগানে, লেটস স্টার্ট। বাহ, ও মাই গড, সেট ডিজাইন তো দারুণ। বাহ, সাবিলা নূর, ও ও মাই গড। এখানে একটু স্টপ করলাম। মেগাস্টার এবং সাবিলা নূরকে ফ্যাবুলাস লাগছে এই ড্রেস আপে ভাই, কস্টিউম ব্যাপক হয়েছে। আর সেট ডিজাইন শিহাব নুরুন নাভি ভাই ফাটিয়ে দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশে শুট হয়েছে। দেখো ভাইবসটা কিন্তু সেই লাগে উড়াদুরার মতো, মানে লাগে উড়াদুরাতে যেরকম সেট ডিজাইন ছিল, যেরকম লাইটিং ঝা চকচকে একটা ব্যাপার, ঠিক সেরকম। যদিও বা সেটা কলকাতায় শুট হয়েছিল, বাট টিমটা তো বাংলাদেশ থেকে এসেছিল। ডিওপি তাসিন রহমান, তারপরে সেট ডিজাইনার শিহাব নুরুন নাভি, সেখানেও কস্টিউম ডিজাইনার ফারজানা সান ম্যাম। তো সব দিক থেকে দেখো সেই ফিলটাই আসছে, বাট লোকেশনটা চেঞ্জ। এখান থেকে বোঝা যায় ভাই, ভালো যদি টেকনিশিয়ানরা কাজ করে ভালো প্রোডাক্ট কিন্তু বেরিয়ে আসে। সব থেকে বড় উদাহরণ দেখো লুক অ্যান্ড ফিল, কস্টিউমটা দেখো ফ্যাবুলাস। চলো কিন্তু মানে আমাদের কাছে খুব পরিচিত, মানে এই লাইনস গুলো মানে আমাদের মানে একটা কবিতার মতো করে সাজিয়েছে গানটাকে। কিছু 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 জিনিস অ্যাড অন করে, যেরকমটা আমরা লাগে উড়াদুরাতে ওরকম পেয়েছিলাম। ঠিক আছে, ওটা একটা ভাইরাল গান থেকে ইয়ে করা হয়েছিল। যাই হোক, ফিলটা কিন্তু বেশ ভালো লাগছে বলে গানটাকে প্রেজেন্ট করেছে। ওয়াও ওয়াও ওয়াও, ও মাই গড ভাই, মেগাস্টারকে কি লাগছে ড্রেসটায়। পুরো সাদা কস্টিউমটা সব থেকে বেশি বাহ বাহ, খুব নতুনত্ব ব্যাপার। মানে ডান্স নাম্বারের মধ্যে পুরোপুরি ডান্স নাম্বার রাখিনি, দেখো একটা রোমান্টিক টাচও রেখেছে গানটার মধ্যে। সব থেকে বেশি অ্যাট্রাকটিভ পয়েন্ট ড্রেস আপটা দেখো, কস্টিউমটা দেখো। সাবিলা নূর আর শাকিব ভাইকে সব থেকে ভালো লাগছে এই কস্টিউমটায়, দুজনেই সাদা পরেছে, বেশ ভালো চলছে। গানের মধ্যে বয়স্ক মহিলারা তারা চশমা পরে তারাও বলছে, মানে এই ফিলটা দেখবে একটু সাউথের ওই সমস্ত সিনেমায় মানে বেশি পাওয়া যায়। প্লাস বাংলার অনেক গানে ওরকম আমরা দৃশ্য কিন্তু দেখেছি, ভাল লাগে এই জিনিসগুলো দেখতে। শেষ। আচ্ছা, আমি একটু গানগুলোর ক্রেডিট সেকশনটা দেখে নিই। গানের ভোকালস আমরা সবাই জানো প্রীতম হাসান এবং জাফর রহমান দিয়েছে, এবং তার সঙ্গে মঙ্গল মিয়া আলেয়া বেগমও ভোকালস দিয়েছে ওই মাঝে মাঝে যে কম্পোজিশনটা। কম্পোজার প্রীতম হাসান, মিউজিকও প্রীতম হাসান করেছে। লিরিক্স খুব অ্যাট্রাকটিভ, ভালো। সত্তর পাগলা প্রীতম হাসান, মেহেদি আনসারি, ইনামুল তাসিন আচ্ছা লিরিক্স লিখেছে। মিক্স মাস্টার প্রীতম হাসান, আর কোরিওগ্রাফি করেছে আমাদের ইন্ডিয়া থেকে বাবা যাদব এবং বাংলাদেশ থেকে করেছে রুহুল আমিন। আছে দুজন কোরিওগ্রাফার কিন্তু ডান্সটা কোরিওগ্রাফি করেছে। কেমন লাগলো বন্ধুরা এই গানটা? দেখো আমার তো বেশ মোটামুটি লাগলো, বাট হ্যাঁ এটা দুষ্টু কোকিলের সাথে কম্প্যারিজন করা যাবেই না, বা দুষ্টু কোকিল যেই রেকর্ডটা করেছে, দুষ্টু কোকিল বলছি সরি ভুল বললাম, দুষ্টু কোকিল এটা আইটেম সং ছিল। লাগে উড়াধুরা মানে আইটেম ডান্স নাম্বার যেটা ছিল তুফান সিনেমায়, বা বরবাদের যদি কথা বলি চাঁদ মামা, আর চাঁদ মামাকে হয়তো বিট করতে পারবে, বাট আমার মনে হয় না লাগে উড়াধুরাকে খুব একটা সহজে বিট করতে পারবে বলে। বাট আমার মনে হলো এমনি ভালো, মোটামুটি মানে একটু একটু জমজমাট। আবার কোথাও গিয়ে আমার মনে হয় না এই গানগুলোর সঙ্গে অডিয়েন্স খুব বেশি মানে ইয়ে করতে পারবে, কানেক্ট করতে পারবে। ভালো এমনি গানটায় আমার মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ ভালো লেগেছে। এবং বিশেষ করে যেটা নিয়ে সব থেকে বেশি আমার ইয়ে ছিল, সাবিলা নূর আর শাকিব খান ফর দ্য ফার্স্ট টাইম
কতটা মানানসই আমার কোথাও গিয়ে মনে হলো এই জায়গাটা, মানে এই কস্টিউমটায় এদের দুজনকে এতটা ভালো লাগছে। রোম্যান্টিক পোর্শনটা, মানে একটা ডান্স নাম্বারের মধ্যে রোম্যান্টিক যে পোর্শন রাখা হয়েছে, এটা বেশ অ্যাট্রাকটিভ লাগলো আমার কাছে। এবং কস্টিউম, মেকআপ, লুক অ্যান্ড ফিল, সেট ডিজাইন, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সিনেমাটোগ্রাফি, দেখো না লুক অ্যান্ড ফিলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটা প্রিমিয়াম ভাইবস দিচ্ছে। সেই অনুযায়ী ভালো, আমার গানটা বেশ ভালো লেগেছে। বাট আমার মনে হয় না এটা লাগে উড়াধুরা টাইপের বা লাগে উড়াদাকে বিট করতে পারবে। এখানে ডান্সটাও মোটামুটি ভালো, বাট সেই লেভেল আমার কোথাও গিয়ে লাগেনি সত্যি কথা বলতে। লাগে উড়াধুরার মধ্যে যে একটা ফিল ছিল, নাচ গান বিটের একটা ব্যাপার ছিল, ওটার মধ্যে একটা আলাদাই ফিল ছিল। আমার মনে হয় না লাগে উড়াধুরাকে বিট করতে পারবে বলে, বাট হ্যাঁ চাঁদ মামাকে বিট করতেই পারে। দেখা যাক কি হয়। আমার তো বেশ ভালোই লাগলো 3 মিনিট 46 সেকেন্ডের পুরো গানটা, মোটামুটি ভালো। সেট ডিজাইন, লুক অ্যান্ড ফিল সত্যি খুব ভালো এবং মেগাস্টারকে খুব ভালো লাগছে। বাট মেগাস্টার এবং সাবিলা নূরকে কতটা মানাবে এটা নিয়ে একটু সত্যি কথা বলতে সন্দেহ রয়েছে। বাট এই জায়গাটায় কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে এই জায়গাটায়। এই সাদা কস্টিউমটায় আমি তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা বেশ ভালো, খুব অ্যাট্রাকটিভ লাগছে। ভালো, এমনি ভালো। দেখা যাক গানটা কেমন ইয়ে হয়। বাট টাইটেল ট্র্যাকটা তো যা দেখলাম অবস্থা, যা চলছে সোশ্যাল মিডিয়ায়, সেই অনুযায়ী টাইটেলটা খুব একটা ভালো রেসপন্স পাইনি। দেখা যাক এই গানটা কেমন রেসপন্স পায়। আমার মনে হয় না যে লাগে উড়াধুরার মানে কাছে যাবে বলে ভিউজের দিক থেকে। বাট হ্যাঁ, একটা ভালো রেসপন্স পাবে, সেই লেভেলের হয়নি, সেটার সঙ্গে আমি তুলনা করতেই পারবো না। ঠিক আছে, যাই হোক, তোমাদের কি মন্তব্য লিচুর বাগানে গানটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।